মানুষ আর পাখির মাঝে অনেক মিল, তাই না? এখন এখানে, তখন সেখানে। এই তো এখন আছি ঢাকাতে, বাসাতেই। আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো থাকবো অন্য জায়গাতে। তো পাখির মতো হলো না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম। এই যে চলে এসেছি কক্সবাজারে। রাতে রওনা দিয়েছিলাম ট্রেন জার্নি করব। ঢাকা চিটাগং কক্সবাজার ট্রেন নতুন, তো বেশ কিছুদিন ধরেই চাচ্ছিলাম ছেলের ইউনিট রামু ক্যান্টনমেন্টে যাব, কক্সবাজার ঘুরবো। তো চলে এসেছি, সকাল স্টেশন থেকে ছেলে পিক আপ করলো। তো এই যে আমরা সকলে গাড়ির মধ্যে, তো ছেলেমেয়েরা কীভাবে বসে আছে সেটাই দেখালাম। আর যাচ্ছি ক্যান্টনমেন্ট, কক্সবাজার স্টেশন থেকে ক্যান্টনমেন্ট 9 থেকে 10 কিলোমিটারের মতো। তবে রাস্তাগুলো যেটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছি, কারণ মানে আবহাওয়াটা দেখেন না, রোদ ছিল বাট কেমন একটা কুয়াশা কুয়াশা লাগছে, তাই না? মনে হচ্ছে শীতের আবহাওয়া না, আসলে কিন্তু তা না, গরমের দিনেই কিন্তু আবহাওয়াটা কেন যেন এইরকমই। কক্সবাজার চিটাগংয়ের একটু দূরেই মনে হয় যে কেমন কুয়াশা, আর পুরো রাস্তাটা এত সুন্দর। আর আঁকাবাঁকা মানে ছোট ছোট পাহাড় বা টিলা কেটে কেটেই মনে হয় এই রাস্তাগুলো তৈরি হয়েছে। তো এই তো ক্যান পাবলিক স্কুল করেছে, রামু ক্যান পাবলিক স্কুল। তো সেটা করে আমরা এখন এই যে ক্যান্টনমেন্ট, রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, অনেক বড়, সেটাও কিন্তু পাহাড়ের উপরেই, খুব সুন্দর একটা স্কুল। আর এই যে চলে আসলাম ছেলের ইউনিটে, মানে ছেলের রামু ক্যান্টনমেন্ট। তো আমরা ইন করছি ক্যান্টনমেন্টের ভিতরে, খুব সুন্দর, মনোমুগ্ধকর, খুবই সুন্দর গেটের ডিজাইনটা, যেটা আপনারা দেখতেই পেলেন। তো এই তো আমরা ভিতরে প্রবেশ করছি, আর পুরো ক্যান্টনমেন্টটা এক নজরে একটু দেখিয়ে দিব। আসলে সারা রাত বলতে কি, রাত্রেও ছিল আমাদের 10:30টার ট্রেন, আর সকালে এসে নেমে গেছি আমরা খুব সকাল সকাল, মানে 8.5 ঘন্টা পুরো লেগেছে। 8.5 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম কক্সবাজার স্টেশনে। ভিউটা আমার নিতে মানে ভুলে গেছি, খুবই সুন্দর, আমি একবারে মুগ্ধ হয়ে গেছি। তো আপনারা যারা কক্সবাজার আসতে চাচ্ছেন বা ঘুরে ফিরে যেতে চাচ্ছেন, তো ট্রেন জার্নিটা ছিল খুব ভালো এবং আরামদায়ক। আর সুন্দর একটা আবহাওয়া দেখে অবশ্যই ঘুরে আসতে পারেন কক্সবাজার থেকে। তা আমরা ক্যান্টনমেন্টের ভিতরে ক্যান্টনমেন্টের ছোটোখাটো ভিউগুলো দেখছি। আর সবচেয়ে বড় কথা, এই রাস্তাটা কিন্তু আসলে রানওয়ে, মানে এটা গাড়ি চলাচল রাস্তা হিসাবেও ব্যবহার করা যায়, এবং যে কোনো সময় এটা রানওয়ে হিসাবেও ইউজ করা যাবে, এইভাবেই তৈরি করা। আর পাশে হেলিপ্যাড আছে। আর এই তো আশেপাশের ভিউগুলো, আসলে আমি খুব লেন্দি করতে চাচ্ছি না, অনেক বড় আর দেখার মতো খুব সুন্দর জিনিস আছে। আর যেটা দেখতে ভীষণ ভীষণ মানে সুন্দর, প্রকৃতিটা সবচেয়ে বেশি সুন্দর পাহাড়ের চূড়ায় এক একটা করে করেছে। আর এটা রামু ক্যান্টনমেন্টের আরেকটা ফটক। তো এই পর্যন্ত ঘুরে আমরা চলে যাব আমাদের রিসোর্টে, মানে আমরা ক্যান্টনমেন্টেই থাকব। ছেলের কাছে যেহেতু এসেছি, তো ছেলেই এখান থেকেই আমরা মানে সমুদ্র সৈকতে আসব। তো এই তো চলে আসলাম, মানে সেনাবাহিনীর এই রিসোর্টটা, নাম তার অরণ্য নিবাস। আমি তো অরণ্যর প্রেমে পড়ে গেছি, অরণ্যতেই উঠেছি আমরা। এখানে আমরা থাকব 2 দিনের মতো, তারপর আরেক জায়গায় যাব। তো এই যে অনেক ক্লান্ত আমরা, আর অনেক জার্নি করে এসেছি। এখন আমার রুমে আমরা ঢুকে পড়ছি, আর পাশের রুমটাই হলো ছেলে মেয়েদের। তো আমরা এখানে এসে এখন গোসল টোসল করে ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে তারপর একটু দুপুরটা গড়িয়ে গেলেই বের হয়ে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা এবার কক্সবাজার পুরাটাই ক্যান্টনমেন্ট থেকেই কক্সবাজারের যাতায়াত করব বা
প্রতিদিন একটা একটা করে প্রোগ্রাম রাখবো। আর এই তো রুমের ভিতরে সব কিছু খুব সুন্দর। আমার ছেলে আবার সব কিছু আবার দেখছে সব ঠিক আছে কিনা। আর এই পাশে ছেলে মেয়েদের রুম। তো এই যে বাহিরে আবার একটু চলে আসলাম, এসে একটু প্রকৃতিটা দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি আর কি। খুব সুন্দর, খুবই সুন্দর। এটা একটা চূড়ার উপরে, মানে পাহাড়ের একটু চূড়ার উপরে, নিচে বেশ খানিকটা নিচু, বোঝাই যাচ্ছে যে পাহাড় কেটে কেটে এই করছে। সামনে কিন্তু খুব সুন্দর ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা। আর পরিবেশ এবং প্রকৃতিটা, যেটা আমি আর কি বলবো, এর আগেও শুনেছেন, আবারও বলছি, মনোমুগ্ধকর। খুব সুন্দর লেক দ্বারা মানে বেষ্টিত চারপাশ। একটা ব্যাডমিন্টন কোর্ট, আর চতুর্দিকে এই যে একটা টং হাউস, যেটা ভিডিও আমি আগেই দিয়েছি। আর লেকটার পাশেই খুব সুন্দর সান বাঁধানো সিঁড়ি দিয়ে ঘাট করা, মানে অনেক প্রশস্ত রাস্তা, অনেক উঁচু থেকে নিচে যেতে হয়। আর পানিটাও কিন্তু ডিপ। তো সেখানেই ওদের বাবা যে নামছে আর আমাকে বলছে যে আমার একটু ভিউ নাও। তা আমি খুব বলছি তাড়াতাড়ি যাও তুমি, কারণ কি গরম লাগছে, রোদ। তো সে যে গেল সবশেষে, যে পুষাইতে পেরেছে প্রায় 60-70টা সিঁড়ির মতো। তো ওখানে বসার পরে তার গরম লেগেছে মনে হয়, আবার এই পাশে চলে আসলো। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, শুভ সকাল।